আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খুব জটিল একটা মাসালা নিয়ে আলোচনা করব, যে মাসালাটা এসেছে ফাতাওয়ায়ে শামির দ্বিতীয় খণ্ডের মধ্যে। আমরা সকলেই জানি জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক মুসলিম নারী এবং পুরুষকে একবার তাকবীর এ তাশরিক দিতে হয়। ওই তাকবীর এ তাশরিক দেওয়ার হুকুম হচ্ছে ওয়াজিব। তো আমাদের অনেকের এই আইয়ামে তাশরিক অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ এই 5 দিনের মধ্যে আইয়ামে তাশরিকের আমাদের অনেকের নামাজ কাজা হয়ে যায়। তো বলেছে এই 5 দিনে জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখের ভিতরে ফরজ নামাজের পরে তাকবীর দেওয়া ওয়াজিব। আমাদের অনেকের এই 5 দিনের ভিতরে নামাজ কাজা হয়ে যায়। এখন আমাদের কি করণীয়, আমরা কি করব? ফাতাওয়ায়ে শামির তৃতীয় খণ্ডের মধ্যে মাসালাটার সুন্দর জবাব দেওয়া হয়েছে, যেটা আমরা অনেকেই জানি না। ভিডিওটা শেয়ার করে দেন, আপনার শেয়ারের মাধ্যমে অনেক মুসলমান ভাইরা জানতে পারবে। ওখানে লেখা রয়েছে যে কারো যদি আইয়ামে তাশরিকের নামাজ ফরজ নামাজ কাজা হয়ে যায় তার অবস্থা হচ্ছে 4টা। 1 নাম্বার, এই বছরের আইয়ামে তাশরিকের কাজা নামাজ এই বছরের আইয়ামে তাশরিকেই আদায় করা। অর্থাৎ এখন হচ্ছে 2025 সাল। 2025 সালের জিলহজ মাসের 9 তারিখ যদি কারো জোহরের নামাজ কাজা হয়ে যায় তাহলে 10, 11, 12, 13 এই 4 দিনের ভিতরে আদায় করা। এটা হচ্ছে 1 নাম্বার অবস্থা। 2 নাম্বার, আইয়ামে তাশরিকের কাজা নামাজ পরবর্তী সময়ে আদায় করা। অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজের মধ্যে যদি কারো 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় তাহলে আইয়ামে তাশরিক শেষ হওয়ার পরবর্তীতে ওই কাজা নামাজটা আদায় করা। এটা হচ্ছে 2 নাম্বার অবস্থা। 3 নাম্বার হচ্ছে আগের কাজা নামাজ আইয়ামে তাশরিকের মধ্যে আদায় করা। অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ আসার আগে আপনার কাজা নামাজ রয়েছে, ওগুলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই সময়ের ভিতরে আগের কাজা নামাজ আদায় করা। এটা হচ্ছে 3 নম্বর অবস্থা। 4 নম্বর অবস্থা, এই বছরের আইয়ামে তাশরিকের কাজা নামাজ পরের বছরে আইয়ামে তাশরিক আদায় করা। অর্থাৎ এখন হচ্ছে 2025 সাল। 2025 সালের কারো যদি জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই 23 ওয়াক্তর মাঝে কারো যদি 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় পরের বছর আইয়ামে তাশরিকের মধ্যে ওই কাজা নামাজটা আদায় করা। এই হচ্ছে 4টা অবস্থা। এই 4টা অবস্থার মধ্যে প্রথম যে অবস্থা, এই বছরের আইয়ামে তাশরিকের কাজা নামাজ এই বছরের আইয়ামে তাশরিকেই আদায় করা, এই নিয়মটা যদি হয়, এভাবে যদি কাজা নামাজটা আদায় করা হয় তাহলে তার জন্য ফরজ নামাজ কাজা হলেও তার জন্য তাকবীর তাশরিক আদায় করা ওয়াজিব। আর বাকি যে 3 অবস্থা রয়েছে ওই 3 অবস্থাতে তাকবীরে তাশরিক আদায় করা ওয়াজিব নয়। যেহেতু আইয়ামে তাশরিকের ভিতরে কাজা ফরজ নামাজ আদায় করা হবে, কাজা হলে যেহেতু নামাজটা ফরজ সেই জন্য তাকবীরে তাশরিকটাও তার জন্য ওয়াজিব। ভিডিওটা শেয়ার করে দিয়ে এই গুরুত্বপূর্ণ কঠিন এই মাসালাটা সবাইকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।